20% রাস্তা খুব আরামের, 80% রাস্তা খুব কষ্টের। এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা 20% খুব কষ্টের আর 80% অসাধারণ আরামের। এই ফর্মুলা আমার বাবা যদি আমাকে শিখিয়ে দিত, আমার জীবন বদলে যেত। এই ফর্মুলা আমার টিচার যদি আমার কানে কানে বলে দিত 80-20 ফর্মুলা, তাহলে আমার জীবন আরও বদলে যেত। এবং 80-20 ফর্মুলা যদি আপনাদেরকে বলে দিত, আপনাদের জীবন বদলে যেত। 20% জীবন আরামের, 20% জীবন কষ্টের। শুরুর 20% জীবন, শুরুর যেদিন আপনি শিশু ছিলেন, শিশু কিশোর, শিশু অ্যান্ড কিশোর, আপনি কি পছন্দ করেছেন? আরামের জীবন। যেদিন আপনি শিশু ছিলেন, কিশোর ছিলেন, সেদিন আপনি কি জীবন পছন্দ করেছেন? আরামের। 20% খুব আরাম ভোগ করেছেন, চকলেট চুষে খেয়েছেন, গাছে আব্দুল খেলেছেন, পুকুরে ঝাঁপ দিয়েছেন, বুঝতে পেরেছেন, চুকিতকিত খেলেছেন, প্রচুর আনন্দ হয়েছে। তারপরে 80% কষ্টের। 20% মজা নেওয়ার জন্য, 80% কষ্ট। যারা মহান মানুষ এই পৃথিবীতে তারা কারা? যারা 20% কষ্ট নিয়েছে। শুরুর শিশু সময়, শিশু সময়, শিশু সময় এন্ড কিশোর সময় তারা কি করেছে? 20% কষ্ট নিয়েছে, তারা মেহনত করেছে, তারা নিজের উপরে চাবুক মারতে দিয়েছে, বাবাকে মারতে দিয়েছে, মাকে মারতে দিয়েছে, গুরুকে মারতে দিয়েছে, লিডারকে। তারা প্রচুর পড়াশোনা করেছে, প্রচুর জিনিস শুনেছে, কানকে তৈরি করেছে শোনার জন্য, চোখকে তৈরি করেছে দেখার জন্য, হৃদয়কে তৈরি করেছে ভালোবাসার জন্য। কষ্টের, সমস্যা। কিন্তু 80% জীবন কি হয়েছে? আরামের, আনন্দের। আজকে পৃথিবীর সব থেকে বড় প্রবলেম যেটা, মানুষ খুব চটজলদি আরাম নিয়ে নেয়। আগেই বলছে আরাম দাও। পৃথিবীর নিয়ম হচ্ছে ঢেকি। ঢেকি দেখেছেন? ছোটবেলায় আমাদের স্কুলে ঢেকি থাকতো। সেই ঢেকি মানে ওই পা দেওয়া ঢেকি নয়, এদিকে একজন বসে আছে, এদিকে একজন বসে আছে, একবার উপরে উঠছে একজন, আবার একজন উপরে উঠছে, এই ঢেকি চলছে। তাহলে আমাদের জীবন কি? আরাম এবং কষ্টের, কষ্টের এবং আরাম। আমাদের জীবন কি? আরাম এবং কষ্টের, কষ্টের এবং আরাম। যে সমস্ত শিশুরা, যে সমস্ত শৈশবরা, যে সমস্ত জীবনরা প্রথমেই হাত তুলে বলেছে আমি আগে কষ্ট নেব, তাদের জীবন আরামে ভরে গেছে। তার কারণ কষ্ট মানে কি? আমি শিখছি। কষ্ট মানে কি? আমি শুনছি। কষ্ট মানে আমি বুঝছি। কষ্ট মানে আমি জানছি। আমি নিজের উপরে কষ্ট নিচ্ছি। আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি। আমি মাছ মাংস ডিম দুধ বেশি বেশি করে খাইনি, গলা ভর্তি করে আইসক্রিম খেয়ে ফেলিনি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলিনি। আমি সব কিছু করেছি কষ্টের মধ্যে।